Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকে একটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, বৃক্ষরোপণ কর্মসূচি। তো দেখো এই আজকে যে টপিকটি গাছ যে লাগানো বৃক্ষরোপণ কর্মসূচি সেই বিষয় সম্পর্কিত। তো আমি চেষ্টা করেছি খুব সহজে এবং অল্প কথায় এই যে প্রোগ্রাম বা কর্মসূচি সেটিকে সুন্দরভাবে লেখার। তো আই হোপ তোমাদের এই টপিকটি কাজে আসবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে তোমাদের একটা টাইটেল লিখতে হবে। তো দেখো তোমাদের যে বিষয় সম্পর্কে আজকের যে টপিক প্যারাগ্রাফ রাইটিং, তো সেটা কি ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। তোমরা সেটাই লিখবে এবং তারপরে সেটাকে আন্ডারলাইন করে দেবে এবং অবশ্যই লেখাটা কিন্তু ক্যাপিটালে লিখবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে টাইটেল লেখা। তারপরে তোমরা এইভাবে এটা শুরু করবে। দেখো কিভাবে আমি লিখছি। তো দেখো ফার্স্টে যেটা লিখেছি, আই স্টাডি ইন। তো আমি পড়াশুনো করি ইন দিয়ে এখানে দেখো আমি ডট দিয়েছি, ব্ল্যাঙ্ক রেখেছি। তো এখানে কি করতে হবে দেখো বলে দিচ্ছি, ইয়োর স্কুল নেম, তোমার স্কুলের নামটা এখানে লিখবে এবং মনে রাখবে স্কুলের নাম লেখার সময় যে প্রথম অক্ষরগুলো সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার লিখবে। এবং যদি সে তোমাদের স্কুলটা উচ্চ মাধ্যমিক হয় অবশ্যই কিন্তু ব্র্যাকেটের মধ্যে HS এই কথাটা কিন্তু লিখবে সংক্ষেপে। তো যাই হোক, তোমরা আশা করি তোমাদের স্কুলের নাম জানো, তো তোমরা তোমাদের স্কুলের নামটা লিখবে। তাহলে কি হলো এই লাইনটা, দেখো আমি এই স্কুলে পড়াশোনা করি, তোমার স্কুলের নামটা লিখলে। এবার ইট ইজ লোকেটেড ইন, তো এটি অবস্থিত দিয়ে দেখো আবার ব্ল্যাঙ্ক দিয়েছি। তো এখানে ব্ল্যাঙ্ক দেওয়ার কারণ হচ্ছে এখানটা লিখবে অ্যাড্রেস অফ ইয়োর স্কুল, অর্থাৎ তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা এখানে তোমাকে লিখতে হবে। দেখো আমি একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি, EX বলে দেখো লিখেছি, এখানটা দেখো ইন কৃষ্ণনগর নদিয়া। তো যদি তোমার সাপোজ যদি স্কুলটা কৃষ্ণনগরে অবস্থিত হয় এবং সেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হয়, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো ইন কৃষ্ণনগর এবং সেটা নদিয়া, এটা লিখলে। তো আমি এখানে ব্র্যাকেট দিয়েছি, তোমরা এটা উদাহরণ হিসেবে দেখানোর জন্য তোমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করবে না। তোমরা জাস্ট এমনি ইট ইজ লোকেটেড ইন দিয়ে এখানে ব্ল্যাঙ্কও রাখবে না, এখানে যেমনটাভাবে লেখো তোমরা নর্মালভাবে সেরকমভাবে তোমরা যে স্কুলটার লোকেশনটা কোথায় সেটা তোমরা লিখে দিলে। তারপরে দেখো পরে 3 নম্বর বাক্যটা কিভাবে লিখবে, আওয়ার স্কুল অ্যারেঞ্জড আ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তাহলে দেখো এইটুকুর মানে বলছি, তো আমাদের স্কুল অ্যারেঞ্জড মানে আয়োজন করেছিল কিসের, এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, একটি বৃক্ষরোপণ কর্মসূচির। কেন, টু সেলিব্রেট উদযাপন করার জন্য, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস। তো আমরা সকলেই জানি যে বিশ্ব পরিবেশ দিবস সেটা কবে পালন করা হয়, ঠিক ধরেছ, সেটা হচ্ছে 5ই জুন। তো দেখো লিখেছি অন 5th জুন অ্যাট আওয়ার স্কুল প্রেমিসেস। এই যে স্কুল প্রেমিসেস কথা অর্থ হচ্ছে স্কুল প্রাঙ্গণে। তাহলে কি হলো যে বিশ্ব পরিবেশ দিবস এটা উদযাপন করা হয়েছিল কবে, 5ই জুন। কোথায়, সেটা হচ্ছে আমাদের স্কুলের যে প্রাঙ্গণ সেখানে পালন করা হয়েছিল। তাহলে এই যে এইটুকু আমরা জানলাম, এইটুকু আমি আরও একবার সংক্ষেপে বলছি। আমি এই স্কুলে পড়াশোনা করি, এটি এই জায়গায় অবস্থিত। আমাদের স্কুল বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার জন্য 5ই জুন আমাদের স্কুল প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছিল। তারপরে দেখো এটা পরপরই লিখবে, ফুল স্টপ দেওয়ার পরে এটা লিখবে এইভাবে, দ্য প্রোগ্রাম ওয়াজ ইনঅ্যাগিউরেটেড বাই আওয়ার রেসপেক্টেড হেডমাস্টার অ্যাট 10 AM। তো দেখো এখানে একটা নতুন ওয়ার্ড রয়েছে, তো অনেকেই হয়তো জানো, তাও বলছি। দেখো ইনঅ্যাগিউরেটেড এই কথার অর্থ হচ্ছে শুভ উদ্বোধন, বা দেখো কোনো কাজ শুরু, একটা প্রোগ্রাম শুরু হলে সেটার একটা সূচনা করতে হয়। তো এই ক্ষেত্রে কি হলো, এই যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে, তো সেইটা শুরু করলেন কে, আমাদের রেসপেক্টেড হেডমাস্টার, আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় এই কর্মসূচিটি সূচনা করলেন। কখন সেটা, অ্যাট 10 AM, তো সকাল 10টার সময় এটা শুরু হয়েছিল। অল দ্য টিচার্স, স্টাফস, স্টুডেন্টস পার্টিসিপেটেড দেয়ার। তো এখানে কারা কারা ছিলেন, দেখো সমস্ত শিক্ষক মহাশয় এবং শিক্ষিকাগণ
স্টাফ এবং অন্যান্য যে কর্মীবৃন্দরা থাকেন স্কুলের সঙ্গে যুক্ত তারা এসেছিলেন এবং সমস্ত ছাত্রছাত্রীরাও কিন্তু সেই যে বৃক্ষরোপণ কর্মসূচি সেখানে উপস্থিত হয়েছিলেন সবাই। মিস্টার সেনগুপ্তা দ্য লোকাল ভিডিও। তো এখানে দেখো আমি মিস্টার সেনগুপ্ত বলে এটা লিখেছি, তোমরা চাইলে অন্য কোনো নামও লিখতে পারো। আচ্ছা, তো ইনি হচ্ছেন লোকাল ভিডিও। তো তিনি হচ্ছেন স্থানীয় বিডিও মহাশয়। তিনি কি করলেন, ওয়াজ দ্য চিফ গেস্ট অব দ্য প্রোগ্রাম। তো তিনি ছিলেন এই যে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে তার প্রধান অতিথি। তো এখানে তোমরা ভিডিও না লিখে তোমরা যদি চাও অন্য কাউকে চিফ গেস্ট হিসেবে লিখতে চাও তোমরা কিন্তু সেখানে সেটাও লিখতে পারো। যেমন ধরো কোনো এক্স টিচার বা স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন তাকেও আনতে পারো, বা পঞ্চায়েত প্রধান, এরকমও তোমরা কিন্তু লিখতে পারো। তো আমি এখানে লোকাল ভিডিওটা লিখেছি। তাহলে কি, মিস্টার সেনগুপ্ত যিনি হচ্ছেন স্থানীয় বিডিও মহাশয়, তিনি এই যে আমাদের প্রোগ্রাম বা কর্মসূচি ছিল সেখানকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারপরে দেখো ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করবে না, এটা লিখবে পরপর। উই প্ল্যান্টেড মোর দ্যান 1000 স্যাপলিংস ইন দ্য স্কুল এরিয়া অ্যান্ড রোড সাইড। তো দেখো, যেহেতু বৃক্ষরোপণ অনুষ্ঠানসূচি সেহেতু বৃক্ষরোপণ তো হবেই, তাই জন্য আমরা কি করেছিলাম, দেখো প্ল্যান্টেড, আমরা প্ল্যান্ট বা লাগিয়েছিলাম বা বৃক্ষরোপণ করেছিলাম কতগুলি, মোর দ্যান 1000, প্রায় 1000-এরও বেশি স্যাপলিংস। এই স্যাপলিং কথাটি অর্থ হচ্ছে চারা গাছ। তো আমরা প্রায় 1000-এর বেশি চারা গাছ আমরা স্কুলের যে অঞ্চল সেখানে এবং রোড সাইড এবং রাস্তার ধারগুলোতেও কিন্তু আমরা বৃক্ষরোপণ করেছি। Some of the students participated in the cultural program to mark the day. তো দেখো এখানে এবার যেহেতু একটা এত বড় কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ অনুষ্ঠান, সেখানে কি হলো, সেখানে দেখো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা কারা করলো, আমাদের স্কুলের কিছু ছাত্রছাত্রী তারা সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করলো। এবং এটা কেন করা হলো, টু মার্ক দ্য ডে, এই দিনটিকে স্মরণীয় করার জন্য বা দিনটিকে বিশেষভাবে মনে রাখার জন্য আমরা এই যে বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে তার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছিলাম এবং সেখানে কিছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তারপরে দেখো কি লিখবে, সাম অফ দেম স্যাং, ডান্সড, এখানে একটা কমা হবে, আমি কমাটা দিতে ভুলে গেছি, তোমরা কমাটা দিয়ে নেবে। ডান্সড, রিসাইটেড পোয়েমস, গেভ স্পিচ অ্যান্ড প্লেড আ রোল প্লে অ্যাট দ্য এন্ড। তো দেখো এখানে কি হলো, তো সেখানে তারা কি করলো, ছাত্রছাত্রীরা কেউ কেউ গান করলো, কেউ নাচলো, এখানে ডান্সের পরে একটা কমা দেবে অবশ্যই। আর রিসাইটেড পোয়েমস, কেউ কেউ আবার কবিতা আবৃত্তি করলো এবং কেউ কেউ বক্তৃতা দিল, এবং প্লেড এ রোল প্লে অ্যাট দ্য এন্ড, এবং সবার শেষে একটা নাটকও সেখানে কিন্তু আয়োজিত হয়েছিল। আই গেভ আ স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, সেটা কি ব্যাপারে, সেটা হচ্ছে গাছের উপকারিতা বা গাছ কেন প্রয়োজন আমাদের। তো সেই উপকারিতার বিষয়ে একটা সুন্দর বক্তৃতা আমি সেখানে উপস্থাপন করেছিলাম। দ্য প্রোগ্রাম এন্ডেড অ্যাট অ্যাবাউট 4 PM। তো এই যে প্রোগ্রামটা সেটা 10টা শুরু হয়েছিল ঠিকই, এবং সেটা সম্পন্ন হতে মোটামুটি 4টে বেজেছিল, বিকাল 4টে। তো এই সমস্ত কর্মসূচিটা শেষ হয়েছিল বিকাল 4টের সময়, উইথ দ্য ভ্যালুয়েবল স্পিচ অফ আওয়ার হেডমাস্টার, এবং সেটা শেষ করলেন কে, আমাদের হেডমাস্টার মহাশয়, এবং তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বক্তৃতা দিলেন এই প্রোগ্রামের শেষে, এবং এইভাবে তিনি প্রোগ্রামটিকে সম্পন্ন করলেন। তো এই হচ্ছে টি প্ল্যান্টেশন ড্রাইভের ওপরে একটি সংক্ষেপে, এখানে আমি 10টা সেন্টেন্স ইউজ করেছি। তোমরা যদি মনে হয় যে আরও কিছু অ্যাড করতে চাও তোমরা কিন্তু নিজেদের মতো অ্যাড করে নিতে পারো। তো এই হচ্ছে আজকের টি প্ল্যান্টেশন ড্রাইভের ওপর একটি প্যারাগ্রাফ রাইটিং। তো আই হোপ তোমাদের এই টপিকটি কাজে আসবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্র পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।